আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দেশবাসী, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আগামীকাল আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পূর্বে আমরা কয়েকটি মাসালা শুনব, যে কয়েকটি মাসালা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, আবশ্যকীয়। এই জন্য এই মশালাগুলো আমরা একটু খেয়াল করে শুনবো, বুঝবো, আমল করব ইনশাআল্লাহ। সেই মশালাগুলো হচ্ছে, আমরা অনেক সময় আমরা যদি 7 নামে কোরবান দিই, তাহলে ওই 7 নামে কোরবানটা 2টা গরু কিনি, 2টা গরু ক্রয় করে একসাথে জবাই করে ওই 2 গরুর গোস্ত একসাথ করার পরে আমরা বন্টন করে নিই 7 নামে। এই কোরবানি কিন্তু সহি হবে না। শুদ্ধ সহি নিয়ম হচ্ছে, কোন গরুতে কয় নাম, ওই নাম অনুযায়ী ওই গরু অত ভাগ করে ওই পরিমাণ, যে পরিমাণ নাম হবে ওই পরিমাণ ভাগ করে আমরা বন্টন করতে হবে। অংশীদারিত্ব হিসাবে 2 গরুতে 7 নাম দেওয়া যাবে না একসাথে। এই একটা মশালা। দুই নম্বর মশালা হচ্ছে, আমরা যে লিল্লার ভাগ করি, আমরা যেমন যদি একটা গরুতে 5 নাম দিই, তাহলে 5 নামের ওই লিল্লার ভাগটা উঠাইয়া আমরা যারা কাটাকাটি করে তাদেরকে দিই, এবং অবশিষ্ট অনেক সময় আমরা আশপাশে যারা থাকে তাদেরকে দিই লিল্লার ভাগ থেকে। তবে এটা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে, আমরা যারা কাটাকাটি করে তাদেরকে তো দিব, বাকি লিল্লার ভাগটা অংশীদাররা তাদের ভাগটা তারা যাকে দেয়, যেভাবে দেয় এভাবে তারা দিতে পারবে, তাদের খুশি। এজন্য আমরা এই লিল্লার ভাগের ব্যাপারে আমরা আমাদের কোনো অংশীদারকে জোরপূর্বকভাবে কোনো অংশীদারের অংশকে আমরা আশেপাশে যারা আছে তাদেরকে দিব না, তাদেরকে আমরা দিব না। যদি আমরা তাদেরকে দিই, তাহলে আমার অংশীদারের সাথে আমাকে আগে যোগাযোগ করতেই হবে। তো প্রিয় দেশবাসী, এই 2টা মাসালা ইনশাল্লাহ আমরা আমল করব। কারণ অংশীদারের জানা অনুযায়ী তার নিকট আত্মীয় অনেকে আরও প্রয়োজন, অনেকে আরও দুর্বল থাকতে পারে, তিনি তাদেরকে দিবে হিসাবে আমরা এই কাজটা করব না ইনশাআল্লাহ। এই 2টা মশালা আমরা ইনশাআল্লাহ আমল করব, নিজে আমল করব, অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব, শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।